তার সত্যিকারের পরিচয়। হ্যাঁ হ্যাঁ, আমি তাই করব। ধর্মপুরের রাজা চন্দ্রশেখর আমার যে পরম বন্ধু। তুমি আমাকে আগে বলো না কেন? আমি না কি না ভুল করতে যাচ্ছি। শুনুন মন্ত্রী মহাশয়, আপনি এখানে রাজদরবারে তাকে হাজির করুন। এই বালককে বন্দী করে দরবারে নিয়ে আসো। কিচ্ছু বুঝে না নতুন 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 উত্তম কুমার, তোমার অনেক কথা মহারাজ। বলো বলো, সব আমার কাছে খুলে বলো, কি কথা তুমি বলতে চাও? যাও যাও, এসো এখানে। কে কে তোমরা? কেন এসেছো আমার সামনে? ওরা সত্য বলো তোরে, ওরা সত্য বলো তো, ছেলেটার কথা বললে কথা শুনতেছে না। আমি হলাম ধর্ম রাজ্যের রাজা চন্দ্রশেখরের সেনাপতি, আর উনি হলেন মন্ত্রীর পুত্র। কে? দাদা, দাদা তুমি? এখানে যে তুই কেমন করে এলে রে উত্তর? তোমাকে না জল্লাদে মেরে ফেলেছে। জল্লাদ আমার পরিচয় পাওয়ার পর আমাকে বন্দি পরিচর্যা করে এখন আমি নিজের হাতে তোমার বন্ধন খুলে দিচ্ছি কুমার। এখন আমার নিজের হাতে তোমার বন্ধন খুলে দিচ্ছি। তোমার পিতা যে আমার পরম বন্ধু ছিল। আচ্ছা আচ্ছা, এবার বলো তোমাদের কি বক্তব্য? হুজুর, আমাদের মহারাজ হ্যাপি ভিখারির ছেলেকে লালন পালন করে সিংহাসনে বসিয়েছে। আজ সে রাজা হয়ে রাজ্যময় চালিয়েছে অত্যাচার, আমাদের বন্দী। এই সময়কে দিয়েছিল মৃত্যুর আদেশ, আর আমাদের রাজাকে দিয়েছে নির্বাসন। রাজা, রাজা, বলো দাদা বলো, পিতাকে মোহর নির্বাচন দণ্ড দিয়েছে। উত্তম, কিন্তু আমার মা এখন মাঝে বন্দী। এখন কি
হবে দাদা। তুই কৃষ্ণি উত্তম ভাবিস, আমি যতদিন বেঁচে থাকবো তুই কিন্তু ভাবিস। এত অত্যাচার করতে না পেরে প্রতিজ্ঞা করেছে বিদ্রোহ, তাই আমরা কারাগার হতে পালিয়ে এসেছি। আমি আপনাদের সাহায্যের পাত্রী মহারাজ, যাতে আমরা রাজ্য সবাইকে করতে পারি শান্তি, রাজ্যময় পূর্ণ শান্তি প্রতিষ্ঠা। আমাকে কিছু সাহায্য করুন মহারাজ, কিছু সাহায্য করুন। এত বড় অত্যাচার, ভিখারি ছেলে এত বড় সাহস, যা আছে তা দিয়ে তোমাদেরকে সাহায্য করিব। মন্ত্রী মহাশয়, আমার সেনাপতিকে বলুন সৈন্য সাজাতে, আর যাও বাবা উত্তম, আসুন আসুন, সকালেরই প্রস্থান। তাই চলে আমার কলেজার টুকরা নয়নের মণি, তোমরা কেউ কে দেখেছ আমার বাবা? আয় বাবা, আয় আমার মুখে হাত। দেখি দেখি আমি কাকে ডাকছি? আমার উত্তমকে হত্যা করেছে। ভালো ভালো উত্তম ছোটু, তুই কি আমার উত্তম কুমারকে দেখেছিস? উত্তম কুমার? তাহলে কি আমি যাকে খুঁজছি উনি কি তারই কথা বলছেন? উনি কে? উত্তমকে চিনে কেমন করে? কিন্তু আপনাকে উত্তমের সাথে আপনার কি পরিচয়? আমি কে? আপনি আমার কিসের পরিচয়? ওরে ওরে ও পাপিষ্ঠ, সে যে আমার একমাত্র বুকের নয়নের মণি, একমাত্র বললেন উত্তম কুমার আপনার তাহলে কি আপনি আমাদের মহারাজ? মহারাজ, আমি যে আপনার আদর দেখেছে মহারাজ। আমি তাকে মারিনি, আমি তাকে বাঁচিয়ে দিয়েছি, আমি তাকে খুঁজে পাইনি। তাহলে তোমার তুমি তো জানো না? না মহারাজ, না। চলেন চলেন মহারাজ, আমরা উত্তম কুমারকে খুঁজে দেখি কোথায় আছে। চলেন মহারাজ। ছবি আমার ইচ্ছে
তোমার কণ্ঠে একটি মধুর গান শুনতে চাই। হ্যাঁ প্রিয়তম, আমি আজ এতদিন পরে তোমাকে কাছে পেয়েছি, আমি তো তোমাকে একটি গান অবশ্যই শোনাবো। ছবি, আজ তোমার কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। আমার হৃদয়টা জুড়িয়ে দাও তুমি একটা গান গাও না একটি গান। প্রতিদিন ভোর হয়ে সূর্য ওঠে, শিশিরের ছোঁয়াতে তুমি আমি মুখোমুখি বসে দুজন, আচ্ছা এভাবে কাটাবো সারা জীবন। প্রতিদিন ভোর হয়ে বিশ্রাম করবে, চলো। চলো ছবি। হ্যালো, মন্ত্রী মশাই, আপনি রাজ্য মশাই ঘোষণা করে দেন আগামীকাল 24 সালের আমার বিয়ে। আমি এই ব্যবস্থা আগে করে রেখেছি মহারাজ, শুধু আপনার অপেক্ষায়। হুকুম তো তুমি পেলে, তবে কি কথা লয়ে গেল না মহারাজ? কি কথা? রাজ্যের অর্ধেক অংশ এখনো আমাকে দেওয়া হয়নি। তো এই কথা, তবে হবে কি? বলছিলাম কি, শুভ কাজটার সাথে যদি আমার কাজটা হয়ে যেত ভালো হতো নাকি মহারাজ? অর্ধেক রাজ্য হাতে পেলে
আমার অবাধ্য, আপনি অতই চোখ রাঙাবেন না, ওদের পালন করুন, নইলে আপনারা তাই করে দেব। কি সর্বনাশ হয়েছে শনি, তাদের নেতৃত্ব দিচ্ছে কে? আসুন পালাই মহারাজ। পালাবো কিন্তু ওই ছবি আসতে হলে ছবির আশা ছেড়ে দেন মহারাজ। ছেড়ে দিবে, চলুন পালাই। শাস্তি তোকে পেতে হবে। রাস্তা থেকে ফিরিয়ে নে। এই সুযোগে তুই আমাদেরকে কলে বললি, আবার তোর শাস্তির পালা। চলে অনেক শঙ্কর, যাও মাথা থেকে ভগট খেলে নাও, এই রাজ্য পোশাক খুলে নাও। বাহাদুরি শেষ হয়ে গেল। পাবে মিত্র, তোমার শাস্তি আরো আছে। চলে মণি শঙ্কর, তার কাঁধে বিখ্যাত জঙ্গলি ধরে দিয়ে রাজপাতা থেকে বের করে দাও, কারণ ভিখারির স্থান রাজপাতা নয়। ভিখারি ছেলে ভিখারি থেকে আমি তারণ করো তুমি রাজমুখ, কারণ আমি ভুল করেছিলাম, ভুলে